নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি পাপড়ি চাট। আমি পাপড়িটা বানানোর জন্য এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এইটুকুনি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এইটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি একটু ময়ম দিয়ে দেব। আমি 2 টেবিল চামচ একটু তেল দিয়ে দেব, রিফাইন্ড অয়েল ময়মের জন্য। ময়মের জন্য আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে তেলটা দিয়ে ময়দার সঙ্গে ময়মটা করে নেব। ময়মটা করে নিয়ে তারপরে ময়দাটাকে আমি ভালো করে রুম টেম্পারেচার জল দিয়ে মাখবো। মেখে একটুখানি সময়ের জন্য রেস্টে রেখে দেবো। ভালো করে ময়মটা করে নিলাম। দেখো ময়দাটা এই যে এরকম মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এই অবস্থায় আমি ময়দাটাকে এখন ভালো করে মেখে নিয়ে ফেরত আসছি। 10 মিনিট পর চলে আসলাম বন্ধুরা। দেখো আমার ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি একটু ডোটা থেকে লেচি কেটে নেব। এই যে আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি, এই তেলটা আমি ময়দাতে ভালো করে মাখিয়ে একটু খানিকক্ষণ একটু রেস্টে রেখে দিচ্ছি ময়দাটা। ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি, এইটা মাপে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম। এইবারে আমি এইরকম একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে আমি এরকম ছোট ছোট করে ছিদ্র করে দিচ্ছি। এইভাবে ছিদ্র করে দিচ্ছি। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে এক এক করে আমি পাপড়িগুলো ছেড়ে দেব। এবং পাপড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার পাপড়িগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পাপড়িগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। দেখো আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আগেই। সেদ্ধ করে আমি তাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই আলুটা আমি সবটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, কুচনো শসা, কুচনো টমেটো। আমি এগুলো সব দিয়ে দেবো। আর কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে দিলাম। শসাটা, লঙ্কাটা সব দিয়ে দিচ্ছি। আর কিছুটা ধনেপাতা কুচিও আমি দিয়ে দিচ্ছি। এইগুলো সব আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। এইভাবে একটা চামচের সাহায্যে আমি মিক্সড করছি। দেখো কত কালারফুল লাগছে জিনিসটা। আমি এখনো এর মধ্যে কোনো কিছু দিইনি। আমি এবার দেব। এটা মিক্সড করে নিলাম আগে। এবার আমি এর মধ্যে দেব লবণটা, আমি পরেই দেব।
আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমারই তো বানানো ভাজা মশলা। সেটা আমি এই 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ, অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। বিট লবণটা একটু বেশিই দেবো, সাদা লবণটা আমি একটু কম দেব। বিট লবণ দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে নেব। সাদা লবণটা একটু পরে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার এই পাপড়ি চাটের রেসিপিটা তোমাদের কীরকম লাগছে আমাকে একটু কমেন্ট করো বন্ধুরা। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, নতুন নতুন কিছু করতে ইচ্ছে করে। তোমরা আমাকে একটু কমেন্ট না করলে আমার মনটা নষ্ট হয়ে যাচ্ছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা লবণ, আর অল্প একটু দেব। এই ছোট্ট একটা চামচে লবণ দিয়ে দিলাম। এবার দেবো আমি একটু চাট মশলা। এইটুকু চাট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। আলু চাটটাকে ভালোভাবে আমি মিক্সড করে রেডি করে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার চাটটা রেডি করা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি পাপড়িগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো পাপড়িগুলো সব সাজিয়ে দিচ্ছি। এবার তার উপরে আমি চাটটা দিয়ে দেবো। চাটের উপরে আমি 2টো পাপড়ি নিয়েছি, নিয়ে এরকম গুঁড়ো করে আমি এটা ছড়িয়ে দিচ্ছি। আমি দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার আমি দইটা এর উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দইটা। এবার এই চাটনিটা আমারই ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারো তোমরা। এই চাটনিটা আমি রেডি করেই রেখেছিলাম, সেই চাটনিটা আমি ওপর দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দিয়ে দিলাম চাটনিটা। এবার এর উপর একটু ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর তারপর দিয়ে দিচ্ছি লাস্ট একটু শিমুই। বন্ধুরা দেখো আমার রেসিপিটা আমি কীরকমভাবে সাজিয়েছি। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটা চেপে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। তাহলে আজকে আমি আসবো কালকে, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে।